ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বাঁকড়া অঞ্চলে শান্তিপূর্ণ মানববন্ধন। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে ডাকা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির অঙ্গ হিসাবে বাঁকড়া অঞ্চলে একটি সফল ও গণভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার জুম্মার নামাজের পর বাঁকড়ার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, সমাজকর্মী ও ধর্মীয় নেতৃত্ব এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকলেরই একই কণ্ঠে দাবি তোলেন, ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ চলবে না, বিল প্রত্যাহার করতেই হবে। এই কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক। মানুষের ধর্মীয় অধিকার ও সম্পত্তির রক্ষার জন্য এই আন্দোলন চলবে যতদিন না সরকার বিল প্রত্যাহার করেন। আমাদের দাবি মানতে হবে। মুসলমানদের বা পার্সোনাল ল বোর্ডের বিরুদ্ধে যে সমস্ত কালাকানুন নিয়ে বা মুসলমানদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার যে পরিকল্পনা ওরা করেছে, তার বিরুদ্ধে আমরা এটা নীরব মিছিল আমরা একটা করেছি, যাতে করে সরকার এই কালাকানুনটা বাতিল করে, বা তার জন্য আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে চেষ্টা সফল হয়। আমাদের পুরো সমাজ বা এটার উপরে সোচ্চার আছে, সরকার যেন মনে না করে যে সবাই ঘুমিয়ে পড়েছে। তার জন্য আমরা এই সমস্ত মিছিল বা এই সমস্ত কর্মসূচিগুলো পালন করছি। আমরা এটা মিনা মসজিদ, আমি মিনা মসজিদের পেশ ইমাম। আমার নাম শেখ শাহাবুদ্দিন, মিনা মসজিদের পেশ ইমাম, এটা বাঁকড়া সর্দারপাড়া। আজকের যে মূলত কর্মসূচি হচ্ছে মানববন্ধন কর্মসূচি। স্বৈরাচারী সরকার, যে কেন্দ্রীয় সরকার আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপরে যে অনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে, কালা কানুন লাগু করেছে, তার জন্যে আজকে আমাদের সারা মুসলিম জাতি এবং ইসলামের যত রকম পরিপন্থী আছে, ইসলামের একটাই নীতি, ইসলাম এক, সেই ইসলামের আমরা অনুসারী হিসাবে, মুসলিম জাতি হিসাবে আজকে সারা দেশে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে এই কালা কানুনের বিরোধিতার জন্যে মানববন্ধন বা নীরবভাবে আমরা যে সরকারকে ধাক্কা দিতে চাইছি, আজকে যে আমাদের স্বৈরাচারী সরকার এটা বুঝুক যে মুসলমানরা বা ইসলাম জাতি ঘুমিয়ে নেই। আজকে আমরা এই মানববন্ধনের ঐক্যতা দেখিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে আমরা কোনো রকমই পিছপা হাঁটছি না, হাঁটবো না। কালা কানুনকে প্রত্যাহার করতেই হবে এই সরকারকে। আমরা বাঁকড়া সর্দারপাড়া মিনা মসজিদ থেকে এটা বলছি। আমার নাম হাসানুর সর্দার। আজকে আমাদের যে মূলত প্রোগ্রাম, আমরা দেখাতে চেয়েছি যে একেবারে শান্তিপূর্ণভাবে, কোনো রকম হাঙ্গামা ভাঙচুর, কোনো রকম উগ্রতা ছাড়াই একেবারে শান্তিপূর্ণভাবে আমরা আজকে এটা প্রদর্শন করতে চেয়েছি। আমাদের ভারতবর্ষের একেবারে প্রধান সারির সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা এখান থেকে বিশাল প্রদর্শনী, হাতে হাত বেঁধে এই এলাকার প্রায় 5 থেকে 6টি মসজিদের সমস্ত মুসল্লিরা এখানে আমরা জমায়েত হয়েছি, এবং আমরা সকলেই এক বাক্যে আমরা এটা বলতে চাই, নীরবভাবে আমরা এই বার্তা দিতে চাই যে ওয়াকফের যে কালা কানুন সরকার যে সমস্ত আইন প্রণয়ন করেছেন, এই সমস্ত আইন মুসলিম বিরোধী, মুসলমানদের ভবিষ্যতের জন্য অনেক কালো দিনের নিয়ে আসার এই আইন, আর এই আইনকে আমরা মানছি না এবং মানব না। আর না মানার জন্যে, এই আইন রক্ষার জন্যে আমরা সর্বপ্রকার সমস্ত রকমের পদ্ধতি আমরা অবলম্বন করতে রাজি আছি। এর আগে বহু আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনটা হলো আমাদের ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান এবং ইসলাম ধর্মের যে সমস্ত জায়গা দ্বীনি কাজে, ধর্মীয় কাজে ব্যবহৃত হয়,
মসজিদ হোক, মাদ্রাসা হোক, কবরস্থান হোক, সেই সমস্ত জায়গার উপরে এটা একটা চক্রান্ত এই আইন। সুতরাং এই আইন যদি সরকার না ফিরিয়ে নেন, সরকার যদি আইন থেকে পিছু না হটে, তাহলে আমরা আজকে নিশ্চুপ হয়ে নীরবতার সাথে যে আন্দোলন পালন করছি, এরপরে যদি প্রয়োজন হয় আমরা আঙুল ব্যাকা করতেও রাজি আছি। যে কর্মসূচি হচ্ছে এটা হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে এবং তাদেরই দেওয়া নির্দেশনা বলি আমরা মেনে এই আন্দোলন করছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, আমি বাঁকড়া বড় মসজিদের ইমাম। এখন আজকের মূলত কর্মসূচি সারা রাজ্যব্যাপী পশ্চিমবাংলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে মানববন্ধনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ভারতবর্ষে পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রায় মসজিদে আজকের শত বাধা বিপত্তি সত্ত্বেও মানববন্ধনের এই কর্মসূচি পালন করা হয়েছে। আর আমরা বাঁকড়ার কম বেশি 20-22টা মসজিদ এবং অঙ্কুরাটি থেকে প্রায় ডোমজুড় ব্লকের প্রায় মসজিদই কম বেশি আজকের এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়েছে। এবং আজকের এই মানববন্ধনের কর্মসূচি থেকে আর একটা বিশেষ কথা যেটা বলে দেওয়ার, গত 2 দিন ধরে প্রশাসনিকভাবে ওসি বা আইসি, যেহেতু এখানে ব্যাপারটা আমি খানিকটা দেখছিলাম, তো তাঁরা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন বা করছেন সেটার জন্য তাঁরা অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদের গ্রহণযোগ্য। সাথে সাথে সমস্ত এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে শরিক হয়েছেন এবং আজকের এই মানববন্ধনের অনুষ্ঠান থেকে বা মানববন্ধনের এই প্রোগ্রাম থেকে আমরা কেন্দ্রীয় সরকারকে এই বার্তা দিতে চাই যে যে কালা কানুন তাঁরা বানিয়েছেন, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেটাকে অবিলম্বে তাঁরা প্রত্যাহার করুন। যদি তা না করেন তাহলে পরে এর থেকে আরও বৃহত্তম বিভিন্ন আন্দোলন, যেটা আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে যারা ঊর্ধ্বতম নেতৃত্ববৃন্দ আছেন তাঁরা ভাবছেন, এবং একে একে সেই সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মেনে আমরা সমস্ত রকমের আন্দোলনের জন্য ঝাঁপাবো এবং আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। থেকে আরও বড় ধরনের যখন সোজাভাবে না হবে বা এই আন্দোলনে সরকার যদি কোনো রকমের নমনীয়তা না দেখায়, তাহলে এরপরে আমাদের আরও বৃহত্তম আন্দোলনের জন্য হয়তো ঝাঁপাতে হবে। সেটাও আলোচনা সাপেক্ষ এবং সব কিছু আমরা সাংবিধানিক প্রক্রিয়া মেনেই ইনশাআল্লাহ আদায় করব। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান কাসেমি, আমি বর্তমানে তালতলা মক্কা মসজিদের ইমাম।